অভিষেক অনুষ্ঠান থেকে দেশবাসীকে জানাতে চাই, আমরা বিগত দিনে ঐক্য ছিলাম, আজও ঐক্য আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এক থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে সারা বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার জন্য চুলছেরা বিশ্লেষণের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে যাদেরকে অন্তর্ভুক্তি করা হয়েছে ম্যাক্সিমাম অনেকে এখানে এসেছেন, অনেকে হয়তো অনেক দূর দূরান্তের কারণে, কেউ কক্সবাজার, কেউ টেকনাফ, তেতুলিয়া, এত দূরত্ব হওয়ার কারণে হয়তো বা তিনারা আজ উপস্থিত হতে পারেনি। আজকে অভিষেক মানে হলো একটি মিলন মেলা, আর আজকের মিলন মেলাটা সত্যিকার অর্থেই এই স্বাধীনতার পর 53 বছরের ইতিহাসে অভূতপূর্ব মহামিলন মেলা। অসংখ্য মানুষের হৃদয়ে কাঙ্ক্ষিত যে স্বপ্ন লালন করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের আকাবের বৃন্দ অত্যন্ত উদারতা এবং মহানুভবতা এবং অত্যন্ত ঐকান্তিক প্রচেষ্টা আর ভালোবাসার ভিত্তিতে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সুপ্রতিষ্ঠিত করার নেপথ্যে আজকে একটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির অভিষেক আমাদের এই দেশ, জাতি, সারা বিশ্বকে উপহার দিয়েছেন। যারা বাকচুয়ালি অসংখ্য পরিশ্রম করেছেন, আমি খুব কাছ থেকে আমাদের আকাবের যে পরিশ্রম দেখেছি, অনুভব করেছি, সেজন্য আমাদের আকাবের বৃন্দ আজ প্রথম গ্যালারিতে বসে আছেন। আমি সকল আকাবের বৃন্দদের এই নিরলস পরিশ্রমকে স্যালুট এবং ধন্যবাদ, এবং তাদের এই কর্মকাণ্ড এবং তাদের যে অগ্রগতির পেছনে যে অক্লান্ত প্রচেষ্টা করেছেন, সেই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে অভিষেক অনুষ্ঠানে অনেক অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি একজন অনুজ হিসাবে আমাদের আকাবের বৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্বটি ঘোষণা করার 30 সেকেন্ড আগেও আমি অনুভব করিনি। এমনকি সারা বাংলাদেশের একজন মানুষকে আমি বলি যে আমাকে একটি দায়িত্ব দেন, আমি দীর্ঘদিন পর্যন্ত একটি বাণী আমি হৃদয়ে লালন করেছিলাম যে মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। সেই স্বপ্নটা সেদিন যখন আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা যখন একসাথে পাশাপাশি বসে যখন কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের মাধ্যমে যখন সেই বিষয়কে আমি বিশেষ করে পরিলক্ষিত করেছি, সেদিন থেকে শুধু আমি নই, সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজ আমাদের আকাবেরগণ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আজ আমরা শুনবো, আকাবেরগণ আমাদেরকে বলবেন, আমরা কাজ করব। শুধুমাত্র দেশে নয়, বিদেশ পর্যন্ত আমাদের এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে ছড়িয়ে দিতে চাই, এবং আপনাদের সকলের সদিচ্ছা এবং ভালোবাসা, আন্তরিকতার কোনো বিকল্প নাই। আমি শুধু এতটুকু বলবো, আজ থেকে আমরা একটি কথাই বলবো, আজ থেকে আমরা 3 আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা টোটালি এই অভিষেক দিয়ে ডিলেট করতে চাই, এবং আজ এই জেলা উপজেলাতে যত জায়গায় আমরা কমিটি করতে যাব, আমরা যেন এই বিষয়টা যেন আর আমরা উল্লেখ না করি, আমরা এই বিষয়টা আর উল্লেখ করতে চাই না। আমরা এই জায়গাতে আজকের অভিষেক অনুষ্ঠান থেকে দেশবাসীকে জানাতে চাই, আমরা বিগত দিনে ঐক্য ছিলাম, আজও ঐক্য আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এক থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সকলকে এই ব্যাপারে একটু উদার হওয়ার জন্য আহ্বান করছি। 2 নম্বর আমি একটু অনুরোধ করছি, একটা সংগঠন চলে আর্থিক ফাইন্যান্সি ম্যাটারের উপরে, অবশ্যই কেন্দ্রীয় কমিটি কর্তৃক মাসিক ফি নির্ধারণ করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। যেহেতু আমি একজন সাংগঠনিক হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে আমাদের যে কর্মীগুলো আছে, অনেক সময় সংকটে, দুর্যোগে, মানবিকতার পরে যে কোনো মুহূর্তে আমাদের কর্মী যদি কোনো সমস্যায় পড়ে, অসুস্থতা হয়, কিংবা যে কোনো মুহূর্তে আমাদের অর্থের কোনো বিকল্প নাই। আমি আশা করব কেন্দ্রীয় কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, আমি সহ সকলকে একটি মাসিক ফি নির্ধারণ করবেন। আর্থিক অবস্থা যদি আমাদের যদি একটা ফান্ড হয়, আমাদের কাজগুলো করতে অনেক সুবিধা হবে। এবং আরেকটি কথা আমি প্রস্তাব করছি, আজ থেকে আকায়েদে আহলুস সুন্নাহ পরিপন্থী কোনো বিষয়াদি যদি মাঠে ময়দানে কোনো আলেম কিংবা পীর মাশায়েখ অথবা আমাদের মাঝে কোনো পরিলক্ষিত হয়, ওয়াজ মাহফিলে বিশব্দরা না করে কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্ধারিত স্পেশাল ফতোয়া বোর্ড গঠন করার অনুরোধ করছি। আমরা কিছু হলে যে কোনো মুহূর্তেই কাহার কোনো একটা ভুল ত্রুটি হলে আমরা এটাকে অনেক দিকে নিয়ে যাই, সেই বিষয়গুলো একটু মাথায় রাখার জন্য
এবং আমাদের আকাবেরদের কাছে আমি উদাত্ত আহ্বান করছি। এবং আজকে যারা এসেছেন সবার প্রতি, এবং আপনারা যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে আপনাদের পাশে খেদমত করার সুযোগ দিয়েছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।